আসুন আগে একটা হিসাব করি। ১ মিলিয়নে ১০ লাখ, ১০ মিলিয়নে ১ কোটি, ১০০ কোটিতে ১ বিলিয়ন, তাহলে ৫০০ কোটিতে ৫ বিলিয়ন হয়। যদি সেটা হয় মার্কিন ডলার তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আমি যেটার কথা বলবো তা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় ৫৯,০০০ কোটি টাকারও বেশি, তা আত্মসাৎ করেছেন বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই কাজে সহায়তা করেন তারই ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ১৭ আগস্ট ২০২৪ গ্লোবাল ডিফেন্স কর্পে প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এখন আপনারা বলবেন, গ্লোবাল ডিফেন্স কর্প কী? এটি একটি জনপ্রিয় নিউজ পোর্টাল। এটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে এটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন। মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত রাশিয়ান স্লাস ফান্ড থেকে এই অর্থ বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। আর এ কাজে মধ্যস্থতা করেন সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনে আরও বলা হয়, নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সাথে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ৩০% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য কয়েকজন সদস্য। ২০০৯ সালে প্রোছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে আরও একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে, এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাচার করেছে।